আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। থাকছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ। জানাবো ক্ষমতায় গেলে চীনের সঙ্গে তিস্তার পানি ব্যবস্থাপনা চুক্তি করবে বিএনপি, বলছে মঈন খান। জানাবো নাহিদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে। সর্বশেষ জানাবো পঞ্চগড় ছাত্রলীগের সভাপতি নীলফামারীতে গ্রেপ্তার। এখন বিস্তারিত। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ ঘটছে আজ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। দলটির আহ্বায়ক পদে নাহিদুল ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেন নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালাউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। তারা নতুন দল নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে, তাদের নতুন রাজনৈতিক দল হবে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যার গণতন্ত্র ও নির্বাচনী ইশতেহারে থাকবে বৈচিত্র্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এই দল। প্রয়োজনে তারা নির্বাচনী জোট করতেও পারে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। দুপুরে নাগরিক কমিটির অফিসে আসেন সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। পরে দুই সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে দলের নাম ও উল্লেখিত ৮ নেতার নাম চূড়ান্ত হয়। বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদের নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। এই পদে আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারা নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্যে যে কেউ। দলের প্রতিষ্ঠাকালীন কমিটি কত সদস্যর হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে কমিটির আকার যাই হোক, তাদের দুই প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি থেকে ৫০% বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫০% নেতাকে নিয়ে ১.৫ শতাধিক সদস্যর দলের আহ্বায়ক কমিটি হতে যাচ্ছে। দলের প্রতীক কী হবে তা নিয়ে এখনও নির্ধারণ করা হয়নি। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, নামের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে, তবে বৃহস্পতিবার রাতের মধ্যে আমাদের আরও আলাপ আলোচনার সুযোগ আছে। তবে নাগরিক কমিটির শীর্ষ পদে থাকা একাধিক ব্যক্তি দলের নাম জাতীয় নাগরিক পার্টি নিশ্চিত করেছেন। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজও বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৬ জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি লিস্টে পোস্ট করা হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলডি হলে দলটি বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির ৩ সদস্যের প্রতিনিধিরা। এ সময় বিএনপি মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির সকল কর্মীদের আগামীকালের আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে। এর পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি আরও বলেন, নতুন দলকে অভিনন্দন জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় আগামীকাল জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। ক্ষমতায় গেলে চীনের সঙ্গে তিস্তার পানি ব্যবস্থাপনা চুক্তি করবে বিএনপি, বলছে মঈন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্পে বাস্তবায়নে চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে তারা। চীনের কমিউনিস্ট পার্টির শানসে প্রাদেশিক কমিটির সিপিসি ডেপুটি সেক্রেটারি শিং শানপিং এর সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে তিনি কথা বলেন। মঈন খান বলেন, চীনা রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকায় আন্তরিকভাবে আমাদের সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আমরা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প তৈরি করতে পারি। মঈন খান আরও বলেন, আমি আপনাদের জানাতে চাই, যদি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের জন্য নির্বাচিত করে, তাহলে আমরা খুবই আনন্দের সঙ্গে তিস্তা ব্যারাজ বাস্তবায়নে চীনের সহায়তা গ্রহণ করতে একটি চুক্তি স্বাক্ষর করব। বিএনপি সহ ৮টি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গর্বিত ২১ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১১ দিনের চীন সফরে গিয়েছে। বৈঠকে মঈন খান বলেন, নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠন হবে, যা তিস্তা প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে।
তিনি উল্লেখ করেন, চীনের সহায়তা তিস্তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কৃষি আধুনিকায়নে ভূমিকা রাখতে পারে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে। বিএনপি নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। তিনি আরও আশা প্রকাশ করেন, কৃষি ও সেচ ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশের পাশে থাকবে। শিক্ষার ক্ষেত্রে মঈন খান চীনের প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশি জনগণের চাহিদা মেটাতে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারে। জবাবে সিপিসি ডেপুটি সেক্রেটারি শিন শাংপিং বলেন, বাংলাদেশ চীনের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার এবং দেশটির সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, কৃষি, পরিচ্ছন্ন জ্বালানি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে চীন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। নাহিদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি। তার ধীর স্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিত হয়েছে। এবার সেই নাহিদ আরেকটি ইতিহাসের সামনে। আজ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদই হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ। এর আগে তার দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। নাহিদকে আহ্বায়ক করে গঠিত হতে যাওয়া নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি হতে যাচ্ছে বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে এটি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি নামে ঘোষিত হতে পারে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এর নাম ঠিক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। জানা যায়, তরুণদের রাজনৈতিক দলটির সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। পঞ্চগড় ছাত্রলীগের সভাপতি নীলফামারীতে গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু হাসান মোহাম্মদ নোমান নীলফামারীতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে নীলফামারী সদর উপজেলার ধনীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিকেলে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নাহিদা আক্তার জুলিয়েট জামিন নামঞ্জুর করে তাকে হাজতে পাঠানোর আদেশ দেন। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে তথ্য সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পঞ্চগড় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী র্যাব ১৩ এর একটি দল গ্রামে অভিযান চালিয়ে ভোররাতে ১টার দিকে নোমানকে গ্রেপ্তার করে নীলফামারী পুলিশের কাছে হস্তান্তর করে। বিকেলে নোমানকে পঞ্চগড়ে আনা হয়। গত বছরের ৫ আগস্ট নিখোঁজ হন স্থানীয় ইজি বাইক চালক আলামিন। ওই ঘটনায় গত ১০ নভেম্বর আলামিনের বাবা মনু মিয়া নোমানকে আসামি করে পঞ্চগড় সদর থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। এছাড়া আরও ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এজাহার অনুসারে পঞ্চগড় পৌর এলাকার দর্জিপাড়ার বাসিন্দা আলামিন গত ৫ আগস্ট সকালে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। ফেরার পথে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা তার উপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। আলামিনের পরিবার ১৪ আগস্ট পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি জিডি করেছিল।